কিছুদিন আগে বর গেছিল দেশে, আর দেশের থেকে আমার জন্য কি গিফট নিয়ে এসেছে দেখো। কুল। আমি খেতে চেয়েছিলাম কুল, কেন এখানকার কুল কিন্তু এত খাট্টা পাওয়া যায় না। তো এখানকার কুল আর দেশের কুল অনেক ফারাক। তো দেশের কুলগুলো হয় খাট্টা খাট্টা, মিঠা মিঠা, কাঁচা খেলে খুব ভালো লাগে, আর শুকনো তো আরও বেশি। তা কুলগুলোকে আমি খেয়ে ফেলেছিলাম অর্ধেকটা, আর অর্ধেকটা কুল বাঁচিয়ে রেখেছিলাম যাতে কিছুদিন আরও খেতে পারি। তো দেখছি শুকাচ্ছে না, এগুলো কালো কালো হয়ে যাচ্ছে। তো কালো কালো হয়ে যাচ্ছে দেখে না কেমন একটা মনে হলো, তার জন্য চলো এটাকে আচার বানিয়ে রেখে দিই। এদিকে প্রচণ্ড কাশি হয়েছে, যে কেউ শেষ করে ফেলবো সেটাও কিন্তু হবে না। গলা ব্যথা, কাশি, সর্দি সব একসাথে চালু হয়ে গেছে, যেহেতু এত হারে কুল খেয়েছে কদিন, আর তোমাদের সাথে কি বলবো। যাই হোক, কুলটা যেহেতু শুকিয়ে একদম গেছে, তার জন্য কুলটাকে কিন্তু একটু ভালো করে বেছে নিলাম, যেগুলো একদম খারাপ হয়ে গেছে ফেলে দিলাম। তো কালো হয়ে গেল, ফাটিয়ে দেখলাম ভেতরটা কিন্তু খারাপ হয়নি, মুখে দিয়ে দেখলাম। তার জন্য একটুখানি ভালো করে কিন্তু কচলে কচলে ধুয়ে নিলাম। আর কুলটাকে ধুয়ে আমি কিন্তু এটাকে জল ঝরিয়ে নিচ্ছি। আর কতদিন দেখি আচার করে খেতে পারি। তোমাদের সাথে কথা বলছি না, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, গলায় যেন ঢোক চিপতে কষ্ট হচ্ছে। তারপরে কি কুলের বোটাগুলোকে একটা একটা করে আমি কিন্তু ছাড়িয়ে নিচ্ছি। আর এখানে বসিয়ে দিয়েছিলাম তাওয়া, তাওয়ার মধ্যে একটু করে নেব মশলা। কেন আমি কিন্তু এর আগে কোনো দিন কুলের আচার বানাইনি, জানো তো। যখন দেশে থাকতাম আমার পাশে একটা বৌদি থাকতো, তাদের বাড়ি কিন্তু কুল গাছটা, তারাই কিন্তু আচার বানাতো, আমাকে দিত। তাছাড়া আশেপাশে যেই বানাতো না, আচার বানালেই আমাকে দিত। যাই হোক, সবার ঘর থেকে এক বাটি এক বাটি আসতে গিয়ে 3-4 ঘর থেকে 4 বাটি 5 বাটি চলে আসতো। তো আমার বেশ খাওয়াই হয়ে যেত, ওর জন্য বানানোর কোনো কিন্তু চিন্তাই ছিল না। আর বাপের বাড়িতে আমাদের কেউ সেরকম বানাতে পারতো না, কিনে খাওয়াটাই বেশি হতো। এর জন্য কিন্তু আমি ওই বৌদির কাছে জিজ্ঞেস করেছিলাম যে কীভাবে আচারটা তুমি বানাও, আমাকে একবার জানিও। তো সে বলেছিল অনেককাল আগে, ঠিক কথা, বেশ কয়েক বছর হয়ে গেল, হয়তো 4-5 বছর। তো মনে ছিল, সেই হিসাবে কিন্তু আমি করে দিচ্ছি। একটু জিরে ধনে আর শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি, আরও কী কী যেন বলেছিল কিন্তু মনে নেই। আমার কাছে জিরে ধনে শুকনো লঙ্কা ছিল, এটাকেই ভেজে এখন কিন্তু তুলে নিয়েছি। আর এইদিকে কড়াই কিন্তু বসিয়ে দিয়েছি, গরম হওয়ার অপেক্ষা করছিলাম। আর কড়াই গরম হয়ে গেছে, কি করব কি করব করে কিন্তু পাচ্ছি না। লাস্টে সর্ষের তেল দিয়ে দিলাম, কেন সাদা তেলে কেমন টেস্ট হবে জানি না, সব কিছু নাকি সর্ষের তেলে টেস্টটা ভালো আসে আচারে। তার জন্য কিন্তু একটু সাদা তেলও সাথে কিন্তু মিশিয়ে দিলাম। কেন সর্ষের তেলটা খেলে না আমার আবার বুকটা প্রচণ্ড ধরপড় ধরপড় করে জ্বালা করে। আর একটা গোটা শুকনো লঙ্কা আর কিছুটা পাঁচফোড়ন এর মধ্যে কিন্তু দিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছ এত ধোঁয়া বেরোচ্ছে, কিন্তু কড়াই একদম আগুন। আর ধুয়ে রাখা কুলটাকে এবার আমি দিয়ে দিচ্ছি। আর কুলটাকে খুব ভালো করে নেড়ে নেড়ে আমি কুলটাকে কিন্তু ভাজা ভাজা টাইপের করে ভেজে, ভাজা না অ্যাকচুয়ালি কুলটার যে কষটা সেটাকে বের করে নিচ্ছি। যাই হোক, ভালো করে ভেজে নেওয়ার পরে উপর থেকে দিয়ে দিলাম নুন। নুনের পরিমাণটা একটু বেশিই দিলাম, তাহলে না জিনিসটা প্রত্যেকটা ভেতরে ভেতরে ঢুকবে। আর যেহেতু মিষ্টি পড়বে, নুনটা বেশি থাকলে ক্ষতি হবে না, এই জন্য নুনটা কিন্তু একটু বেশি দিলাম, জলটা পুরো ছেড়ে যাবে। যে নুনটা দেওয়ার পরে আমি কিন্তু এটাকে আরও কিছুক্ষণ ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। আর হলুদ তো দেয় না, তার জন্য হলুদ দিলাম না। আর হলুদ দিলে দেওয়া যায় কিনা আমি জানি না, তোমরা জানিও তো যারা জানো আচার করেছো, যে কুলে হলুদ দেয়। আমি কিন্তু শুধুমাত্র নুন দিয়েই করে নিয়েছি। আর এখানে কিন্তু নুন দিয়ে, আর এখানে নিয়ে নিয়েছিলাম একটা বাটিতে গরম জল। গরম জলটা কেন নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি। এ দেখো, দেশে গেছিলো কুল নয়, শুধু তেঁতুলও কিনে নিয়ে এসছে, কেন এখানে এরকম তেঁতুল কিন্তু পাওয়া যায় না। আমি তেঁতুল খেতে খুব ভালোবাসি, সব সবজিতেই কিন্তু তেঁতুল খাই, যাই রান্না করি তাতেই তেঁতুল দিই। এখন যেহেতু সর্দি চলছে, শরীর খারাপ, এই জন্য তেঁতুলটা খাচ্ছি না। তা কুলটা খাট্টা তো আছেই, তবু একটু বেশি টক যাতে করা হয়, তার জন্য কিন্তু এর মধ্যে আমি আরও একটু তেঁতুল গরম জলে কিন্তু গুলে নিলাম। আর গরম জলে গুলে তেঁতুলটাকে রেখে দিচ্ছি। এই দেখো, এরকম পারবে গুলে নিচ্ছি। আর এদিকে কিন্তু কুলটাও আমার রেডি হয়ে এসেছে। কুলটা যখন দেখছি একটা সেন্ট বেরিয়ে গেছে, ওর মধ্যে গুলে নিয়ে তেঁতুলটা কিন্তু আটি সমেতে দিয়ে এলাম। এর মধ্যে আটি নেই, একদম বাছাই করা তেঁতুল কিন্তু, খালি জাস্ট ওর খোলাটাই, এর মধ্যে আটি বলতে কিছুই নেই, সেই তেঁতুলে কিন্তু আনা হয়েছে। আর তেঁতুলটা দেওয়ার পরে না সেন্টটা একেবারে দ্বিগুণ দ্বিগুণ হয়ে গেল, কি বলবো তোমাদেরকে। আর কড়াইতে কিন্তু একটু লাল লাল টাইপের ভাবটাও চলে এসেছে। আর তারপরে দিয়ে দিচ্ছি গুড়, আখের গুড়, আমার কাছে ছিল আখের গুড়। এটাকে গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, এখানে তো আর ওরকম ঝোলা গুড় পাওয়া যায় না, এখানে পাওয়া যায় আখের গুড় আর পাটালি। তো সেই পাটালি গুড়টাকে আমি গরম জলের মধ্যে একটু গুলে রেখে দিয়েছিলাম, এবার একটুখানি ভেজে নিয়ে গুড়টাকে দিয়ে দিলাম। আর গুড়টাকে দিয়ে আমি এটা আরও কষাবো, আর একটুখানি গুড় দিয়ে দেবো।
দেখো আর একটু গুড় দেওয়ার পরে রাখার পরে কিন্তু এবার কিন্তু যে উবালনোটা সেটা কিন্তু এবার চালু হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ গুড়ের দেওয়ার সাথে সাথে কিন্তু কাজ স্টার্ট হয়ে গেছে, যে লেলাটে ভাবটা কিন্তু চলে এসেছে। আর দেখেই বোঝা যাচ্ছে যে কুলটা কিন্তু একদম গুড়ের সাথে মিশে গেছে। আর এই একটা দুটো কুল টুবা টুবা রসগোল্লার মতন কিন্তু হয়ে গেছে, যেগুলো ঠিকঠাক কিন্তু ফেটে উঠতে পারেনি। আর এই কন্টিনিউ কিন্তু এটাকে খুব করে জ্বালাতে হবে, আর ধিমি গ্যাসে, জোরে গ্যাস দিয়ে নয়, খুব করে জ্বালাতে হবে যতক্ষণ না কুলের মধ্যে পুরোপুরিভাবে জিনিসগুলো সব মিলে যায়। তারপরে দেখো বেশ কিছুক্ষণ ধরে কিন্তু করে নিয়েছিলাম। আর এই যে ভেজেছিলাম যে মশলাটা প্রথমে, সেটা কিন্তু লাস্টে নামানোর আগ দিয়ে আমি এটাকে একটু দিয়ে দিলাম। দিয়ে আর কিছুক্ষণ 2 থেকে 3 মিনিট আমি খালি গ্যাসে রেখে দিচ্ছি। আর রেখে দিয়ে কিন্তু এটাকে নামিয়ে দেবো। এটা দেওয়ার পরে এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে, মানে কি বলবো।